ধর্ষণের হুমকি পেলেন মিমি চক্রবর্তী। হুমকিদাতা রয়েছে কলকাতার পুলিশের নজরে। আমি চাই ডেথ সেন্টেন্স পাক, শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। সম্প্রতি ধর্ষণকাণ্ডে পুরো উত্তাল কলকাতা। কলকাতার আরজিকর কাণ্ডের সেই প্রতিবাদে নেমেছিলেন অনেকেই। এর মধ্যে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এবার খোদ তাকে দেয়া হয়েছে ধর্ষণের হুমকি। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলেই ধর্ষণের হুমকি পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই অভিনেত্রী নিজেই এদিন কলকাতা পুলিশকে ট্যাগ করে ওই হুমকি বার্তা রিপোস্ট করেছেন। তবে পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষণের হুমকির স্ক্রিনশট তুলে ধরে তিনি লিখেছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি, তাই না? এগুলো তো তারই একটি নমুনা। এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভ্যাগ ধরে আছে। কি ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে। প্রসঙ্গত গত 14 আগস্ট মধ্যরাতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ। আর তার পরপরই ধর্ষণের হুমকি পেলেন এই সাংসদ ও অভিনেত্রী। মিমি এই পোস্ট করার পরই অবশ্য নেট ব্যবহারকারীদের অনেকেই এই হুমকি বার্তার তীব্র নিন্দা জানিয়েছেন, এমনকি কলকাতা পুলিশকে তৎপর হওয়ার দাবিও জানিয়েছেন। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাকে ট্যাগ করে একজন লিখেছেন, প্রাক্তন একজন সাংসদ যদি ধর্ষণের হুমকি পান তাহলে বোঝাই যায় সাধারণ মহিলারা কতটা বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করা হোক। তবে মিমি একা নন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জের অনেক অভিনেতা অভিনেত্রী এবং কুলাকুশলীরাও পথে নেমেছেন। মিমি অভিযোগ না জানালেও স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুলিশ মিমিকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার বিষয়। এটা কেন বারবার হচ্ছে? কেন লোকের ভয় নেই বলে?